তাহলে একই সঙ্গে প্রবাসী সাকিবিয়ানরাও একই সময়ে দরদ দেখতে পাবেন। এই বিষয়টা অনেকটাই আমাদেরকে বলে দিয়েছিলেন গতকাল অনন্য মামুন। আজকে সকালবেলা ফাইনাল পোস্টটা তিনি করে ফেলেছেন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো এবং দরদ নিয়ে আমরা সবাই ভীষণ এক্সাইটেড। দরদ নিয়ে, রাজকুমার নিয়ে, তুফান নিয়ে, সব কটা সিনেমা নিয়ে আমরা সকলে ভীষণভাবে এক্সাইটেড। বন্ধুরা, যেটা পোস্ট করেছেন অনন্য মামুন ভাই আজকে সকালবেলা, আমরা দেখতে পাচ্ছি কিছু কান্ট্রির নাম, যেমন সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান, দুবাই। এই 5টা কান্ট্রিতে একই সঙ্গে দরদ রিলিজ করছে। ঠিক যেমনভাবে বাংলাদেশ এবং ভারতে ঠিক যেদিন থেকে দরদ মুভি অফিসিয়ালি রিলিজ পাচ্ছে, সেই একই দিনে এই এতগুলো কান্ট্রি যেগুলোর নাম আমি বললাম, সৌদি আরব থেকে শুরু করে বাহরাইন, কাতার, ওমান, এই সমস্তগুলো কান্ট্রিতে কিন্তু দরদ রিলিজ পাচ্ছে একই দিনে। এবং এটা কিন্তু একটা রেকর্ড। আমরা প্রিয়তমার সময় দেখেছি যে ইউএসএ বলি, ইতালির মার্কেট বলি, অস্ট্রেলিয়াতে বলি, মালয়েশিয়াতে বলি, ভীষণ ভালোভাবে ছবিটা বিজনেস করেছে, কিন্তু একই দিনে কিন্তু এই এতগুলো কান্ট্রিতে একই সেম ডেটে কিন্তু রিলিজ করেনি, যেটা দরদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এবং আমার মনে হয় এই যে যাদের একটা ব্যাপার ছিল না যে আমরা দিনের দিন দেখতে পেলে কত ভালো হতো, প্রবাসী ভাইয়েরা বোনেরা যারা সাকিবিয়ানরা আছো, তাদের একটা অনেক বড় একটা ক্ষোভের জায়গা ছিল, একটা হতাশার জায়গা ছিল যে আমরা একই দিনে কেন দেখতে পেলাম না। দরদের বেলায় কিন্তু সেই আক্ষেপটাও তোমাদের পূরণ হয়ে গেল। একই দিনে কিন্তু তোমরাও দেখতে পাবে। কত বড় একটা ব্যাপার এটা, ভাবো তো। সত্যি কীভাবে, দেখো এভাবেই সাকিব ভাইয়া ধীরে ধীরে গ্লোবাল স্টার হয়ে উঠবেন। আর অলরেডি তার এই যাত্রা পথটা কিন্তু শুরু হয়ে গেছে একই দিনে এতগুলো কান্ট্রিতে। এবং সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে, তোমরা ভাবো একটা বাংলা সিনেমা যেটা এইভাবে এত বড় পরিসরে এতগুলো কান্ট্রিতে সেম ডেটে রিলিজ পাচ্ছে, এটা কত দারুণ লাগার একটা ব্যাপার, তাই না? তো অবশ্যই এটা ভীষণ ভীষণ আনন্দ দিল প্রবাসী সাকিবিয়ানদের, আমি জানি। কেননা এমন অনেক সাকিবিয়ানরা আছো যারা হয়তো দিনের দিন সিনেমা দেখতে চাও সাকিব ভাইয়ার, কিন্তু কাজের সূত্র ধরে বা কাজের জন্য তোমরা আসতে পারো না। তাদের জন্য পথটা খুলে গেল দরদের সময়। এবং আমি আশা করব সাকিব ভাইয়ার যে সকল প্রজেক্টগুলো এইভাবে বড় পরিসরে রিলিজ দেওয়া হবে, সেগুলো যেন সেম ডেটেই নানান কান্ট্রিতে রিলিজ পায়। সেই দিকটা যেন অনন্য মামুন বা দরদ টিমের পরে পরবর্তী সিনেমার টিমেরাও যেন এই বিষয়টা একটুখানি খেয়াল রাখেন, তাহলে ব্যাপারটা অনেক ভালো হবে। তো এই ছিল এখনকার ভিডিও। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমাদের ইউটিউব চ্যানেলটা থেকে ভিডিওটা দেখলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখলে প্লিজ আমাদের পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।